বড়লোক স্বামী যখন অফিস থেকে বের হলো তখন তার স্ত্রীকে দেখলো হাতে ফুলের তোড়া ও একটা ছোট বক্স নিয়ে কোথায় যেন যাচ্ছে। তখন তিনি তার স্ত্রীকে ফোন করলেন, কল দিয়ে বললেন যে কোথায় তুমি। তখন স্ত্রী ফোনে বলল যে আমি একটু আসি, একটু কাজ আছে, আমি একটু বাহিরে আসি, এখনই আসতেছি। তখন স্বামী বলল ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসিও। এখন স্ত্রী যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটাই দেখার বিষয়। এখন স্বামীর সাথে যে পিয়ন আছে, স্বামীর পিয়ন বলল যে দেখেন ম্যাডাম হয়তো কোনো পরকীয়া আসক্ত, আজকে ম্যাডামকে হাতে নাতে ধরবেন, দেখেন ম্যাডাম কোথায় যাচ্ছে। তখন স্বামী ও স্বামীর পিয়ন পিছনে পিছনে দৌড়াচ্ছে, মহিলাটি কোথায় যাচ্ছে সেদিকেই দৌড়াচ্ছে। মেয়েটি যখন এক পর্যায়ে একটা বাড়ির সামনে গেল তখন পুরুষটি সেখানেই দাঁড়ালো, দাঁড়িয়ে দেখলো যে তার ওয়াইফ কোথায় যাচ্ছে। দেখেন মেয়েটি আসলো একটা ঘরের মধ্যে, একজন বৃদ্ধা মহিলার জন্য ফুলের টব ও কিছু বক্সে খাবার নিয়ে আসলো। এসে অনেক কথা বলতেছে। আসলে মহিলাটি হচ্ছে ওনার মা। এখন মায়ের জন্য একটা ফুলের টব এনে মাকে স্বাগতম জানাচ্ছে। পেছন থেকে স্বামী এমন দৃশ্য দেখে পুরোই হতবাক হয়ে গেছে। কিছু ফল এনে দেখলো যে তার মা ঘরে নেই। মা ঘরে নেই দেখে মেয়েটি পুরোই অবাক হয়ে গেল যে আমার মা কোথায় গেল। এখন মা মা করে খালি চিৎকার করতেছে। বাহিরে এসে একটা ছোট ছেলেকে জিজ্ঞেস করলো মায়ের আকৃতি দিয়ে যে আমার মাকে দেখছেন কিনা। এখন কেউই বলতে পারতেছে না তার মা কোথায়। এখন বেচারি কিন্তু খুবই কান্নারত অবস্থায়, একদম খুব কান্না করতেছে যে মা কোথায় গেল, চোখের পলকে কোথায় উধাও হয়ে গেল। এমন সময় তার স্বামী কল দিল, কল দিয়ে বলল যে কোথায় তুমি। তখন বলল যে আমি একটু আসি, বাহিরে আসতেছি। তখন বলল যে বাসায় আসো, তুমি যাকে খুঁজছো তিনি আমার কাছে। তখন মেয়েটি বাসায় গেল, গিয়ে দেখেন তার স্বামী তার মাকে নিয়ে আসছে। মেয়েটির মাকে তার স্বামী নিয়ে আসার পরে মেয়েটি যখন বাসায় ঢুকেই দেখলো যে তার মা সোফার উপরে বসে আছে তার স্বামীর সাথে। তখন তার স্বামী বলল যে তোমার মা আছে, এমন অসুস্থ, তুমি কেন আমাকে বলো নাই? একবারের জন্য তো বলতে পারতা যে তোমার মা আছে। আসলে মেয়েটির মা অনেক গরিব, মেয়েরা অনেক গরিব ছিল, আর মেয়ের স্বামী অনেক বড়লোক ছিল। সেই বিদায় বলতে পারে নাই যদি তার স্বামী তাকে ছেড়ে চলে যায় বা তার স্বামী তার সাথে সংসার না করে, সেই জন্যে সে ভয়ে বলতে পারে নাই যে তার অসুস্থ মা আছে। একটা পর্যায়ে তার স্বামী বলল যে দেখো তোমার অসুস্থ মা, তোমার মা মানে আমার মা, তুমি ওনাকে একা রেখে দিয়েছো, আমি কি ওনাকে অসম্মান করতাম না? তোমাকে রেখে দিতাম বা তোমাকে ছেড়ে দিতাম? কেন তুমি এমন কাজটি করলে? তোমার মা একা একা থাকবে, এটা কি ভালো বিষয়, ভালো দেখায়? তোমার মা এখন থেকে আমাদের সাথে থাকবে। আজ আমার মা থাকলেও কি তুমি এমন করতে পারতে না? দেখো আমার মা থাকলে আমি কখনো ফেলে দিতে পারতাম না, এখন তুমি কেন তোমার মাকে একা রাখলা? তখন বলল যে আজ থেকে তোমার মা আমাদের সাথেই থাকবে, আমরা সবাই একসাথে থাকব। মেয়েটির স্বামী বলল যে এখন থেকে মা আমাদের সাথে থাকবে এবং মার সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব, আমরা সব সময় মায়ের দেখাশোনা করব, মাকে আমার নিজের মায়ের মতো আমি মনে করব। এটা শোনার পর মেয়েটি এতটাই খুশি হয়েছে যে সত্যিই এই দৃশ্য দেখার মতো নয়।